হায় হায়, তবে কি ভারত পাকিস্তান যুদ্ধের জন্য আটকে যেতে পারে শাকিব খানের আপকামিং ঈদের সিনেমা তাণ্ডব? সম্প্রতি রাজশাহীতে শেষ হয়েছে তাণ্ডব সিনেমার দ্বিতীয় লটের শুটিং। এরপরেই তাণ্ডব টিমের পরবর্তী গন্তব্য হচ্ছে ভারত। সেখানে শ্যুট করা হবে তাণ্ডবের শেষ লটের কাজ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তানের যুদ্ধ, এই যুদ্ধ চলাকালীন সময়ে তাণ্ডব টিম কি আদৌ ভারতে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কি তারা ভালোভাবে কাজটি শেষ করতে পারবেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, তাণ্ডব টিমের ভারত যাওয়ার কথা আগামী 2-1 দিনের মধ্যেই, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ চলমান। এছাড়াও ভারতে প্রায় 21টি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া স্থানীয় যারা নাগরিক আছেন তাদের মধ্যে এখন ভয়ভীতি কাজ করতেছে। ঠিক এই সময় ভারতে তাণ্ডব টিম যেতে পারবে তো? যদি যেতে না পারে তাহলে কি তাণ্ডব আটকে যাবে? এ বিষয়ে এখনও পর্যন্ত তাণ্ডব টিমের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিংবা কোনো প্রেস রিলিজ আসেনি, অর্থাৎ সংবাদ বিজ্ঞপ্তি আসেনি। এখন আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছি তারা এমনিতেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একটু উদ্বিগ্ন আছি। তার উপরে আবার আমরা যারা সিনেমা কর্মী আছি বা সিনেমাকে ভালোবাসি, সিনেমার দর্শক যারা আছি, তারা তো তাণ্ডব সিনেমা নিয়েও এক ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠায় আছি। কি হবে, কি হতে চলেছে, আদৌ ভারতে শুটিংটা হবে তো? এখন এ বিষয়ে তাণ্ডব টিম কিছুই বলতেছে না। আজকে দেখলাম তাণ্ডবের পরিচালক এবং প্রযোজক এফডিসিতে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে রাজশাহীতে তাণ্ডব সিনেমার শুটিং চলাকালীন সময়ে স্টান্টম্যান মনির হোসেন মৃত্যুবরণ করেছিলেন। সে বিষয়টা নিয়েই আজকে একটি মতবিনিময় সভা বা একটি সংবাদ সম্মেলন এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা পরিচালক রায়হান রাফি ভাই এবং প্রযোজক শাহরিয়ার শাকিল ভাইকে আমরা এফডিসিতে দেখেছি। সেখানে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেছে। বাট তাণ্ডব টিম আদৌ ভারতে যেতে পারবেন কিনা বা পরবর্তী প্ল্যানিং তাদেরকে এ বিষয়ে আসলেই কিছু জানা যায়নি। এই বিষয়টাতে আসলে আমি টেনশনে আছি। এছাড়াও থাইল্যান্ডেও যাওয়ার কথা রয়েছে তাণ্ডব টিমের। এখন থাইল্যান্ড যদি তাদের পরিকল্পনা থাকে তাহলে সেখানে কোনো প্রবলেম নাই, মানে বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ড যেতে হয়, এই রোডে আমাদের কোনো প্রবলেম নাই, এখানে যাওয়া যাবে। বাট ভারতের বিষয়টা আসলে একটু ধোঁয়াশার মধ্যে রয়েছে, একটু টেনশনে আছি। এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন? আমার কাছে অবশ্য নিউজ আসলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাজ এ দর্শক হিসেবে এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে ফেলুন আপনার মন্তব্য নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।